গণভোট অধ্যাদেশ ও জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্থগিত চেয়ে হাইকোর্টে করা রিটের আদেশ আজ। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, গণভোট অধ্যাদেশ নিয়ে দেয়া আদেশের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? নাবিলা, যেটা বলছিলেন আসলে আদেশের যে সবশেষ তথ্য সেটি আসলে এখনো সেটির জন্য আদেশ দেওয়ার জন্য যে আসলে নির্ধারিত যে কোর্টটি সেটি আসলে এখনো বসেনি। তবে কিছুক্ষণের মধ্যেই সেটি বসবে। এবং যদি আপনাকে বলি যে আপনার জুলাই সনদ যে বাস্তবায়ন এবং সেটি আসলে কেন সাংবিধানিক হবে এটি নিয়ে আসলে আপনারা একটি কিন্তু আপনার হলো যে রিট জারি করেছিল। এবং সেই সাথে যদি একটু বলি যে এবং গণভোট নিয়েও কিন্তু আসলে আপনার রিট জারি করেছিল, যাতে আসলে কিন্তু সেটা নিয়ে কিন্তু আপনার গতকালকে আমরা যেটা দেখেছি আপনার আমাদের যিনি আইনজীবী শিশির মনির আমাদের সাথে কথা বলেছেন, তিনি আসলে এটার বিপক্ষে কথা বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়নের যে রিটটি জারি হয়েছে এটি আসলে এক ধরনের বিতর্ক তৈরি করছে। এবং সেই সাথে আপনার এই যে জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল সেটিও আসলে এক ধরনের প্রশ্নবিদ্ধ করবে এবং এই রিটের মাধ্যমে। এবং এই আদেশ যদি জারি এবং এই আদেশটা আসলে আপনার আদালতের বিষয় না, এটা আসলে আপনার রাষ্ট্রপতির আপনার আদেশ জারি হওয়ার বিষয়, এমনটি কিন্তু আসলে তিনি জানিয়েছেন। এবং সেই সাথে যদি একটু বলি যে আপনার গতকালকে আপনার তিনি আরো বলেছেন যে আমাদেরকে এই যদি আপনার এই জুলাই সনদে আসলে যদি আপনারা মনে করেন যে এক ধরনের সাংবিধানিক কোনো কাঠামোর মধ্যে না যায় এবং সেই সাথে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যদি প্রশ্ন করা হয়, সেই সাথে আপনার যে অন্তর্বর্তী সরকার যে সময়টি কাটিয়েছে সেই শাসনামলটি আসলে প্রশ্নবিদ্ধ হবে, এমনটি আসলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং সেই সাথে আপনার এই পুরো জুলাই যে অভ্যুত্থান সেটিকে আসলে আপনার এক ধরনের একেবারেই আপনার অস্বীকার করা হবে, এমনটি জানিয়েছেন। সে কারণে কি এটি আসলে কোনোভাবেই আপনার আদালতের আদালতের রায়ের উপরে আসলে ছেড়ে দেওয়া উচিত না। এবং এটি আসলে আপনার সংসদে আসলে এটি আসলে আপনার সংসদের বিষয় এবং সেটা আলাপ আলোচনার মাধ্যমে করবে, এমনটি আসলে আমাদেরকে জানিয়েছেন। এবং তারা দাবি তুলেছেন যে এটি যেন আসলে আপনার এক ধরনের যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এবং যেহেতু যারা আপনার এই জুলাই যোদ্ধা রয়েছেন এবং আহত ছিলেন, তারাও কিন্তু আসলে এই আপনার গতকালকে কিন্তু আপনার যে আপনার শুনানি ছিল সেখানে কিন্তু তারা এসেছিলেন এবং আজকেও কিন্তু আসলে তারা আসছেন। এবং সেই সাথে যদি একটু বলি যে কিছুক্ষণের মধ্যেই আসলে আপনার এই নির্ধারিত যে কোর্টটি সেটি বসবে এবং এরপরেই আপনার হলো সে আদেশটা আসলে জারি হওয়ার কথা রয়েছে। এবং যদি আজকে দেখা যাক আসলে কি আদেশ আদালত দেয়। এবং সেক্ষেত্রে যদি আরেকটু বলি যে আপনার তবে আপনার শিশির মনির কিন্তু গতকাল আরেকটু কথা বলছেন যে যদি এই আদালত যদি আসলে আপনার জুলাই সনদ বাস্তবায়নের বিপক্ষে কোনো রায় দেয়, সেক্ষেত্রে আসলে দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি হতে পারে, এমনটি আসলে শঙ্কাও তিনি কিন্তু করেছেন। আর কিছুক্ষণ পরে আসলে নির্ধারিত করতে বসবে এবং এরপরে হয়তো আমরা আদেশের আসলে যে কি আদেশ দেয় সেটি আসলে সম্পর্কে আমরা আপনাদের মাধ্যমে আর কি দর্শকদের জানাতে পারবো। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। নিয়াজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন গণভোট অধ্যাদেশ আইনের স্থগিতাদেশ যে রায়টি আজকে হবে তার সর্বশেষ পরিস্থিতি।